নমস্কার বন্ধুরা, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নিউ ইয়ারে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে আপনাদের সঙ্গে বাঙালির ট্র্যাডিশনাল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। বাঁধাকপি আপনারা মাছের মাথা দিয়ে অনেকেই তৈরি করেন, কিন্তু আমি কিভাবে আজকে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে চলুন দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি আজকের রেসিপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী, মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটার জন্য আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি ব্যবহার করছি। বাঁধাকপিটাকে ভালো করে কুচিয়ে ধুয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার অর্ধেক কাতলা মাছের মাথা নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি কিছুটা পরিমাণ মাছের তেল। এবার 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন থেকে একটু কম হলুদ গুঁড়ো নিয়ে মাছের মাথাটা ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছের মাথা আর মাছের তেলটাকে ছেড়ে দেব। মাছের মাথা ভাজার সময় যেহেতু তেল ছেটে, তাই জন্য আমি ঢাকনা বন্ধ করে ভেজে নেব। মাছের মাথাগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি। মাছের মাথা ভাজার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি একটা হাফ করা তেজপাতা আর 1 টিস্পুন মতন গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের টুকরো করা আলু আর কিছুটা পরিমাণ কড়াইশুঁটি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কিছুটা নুন। আলু আর কড়াইশুঁটিটা 1-2 মিনিট নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিয়ে 2টো টুকরো করা টমেটো অ্যাড করে দেব। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, 2 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। মশলাটা আলু, টমেটো আর কড়াইশুঁটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে পুড়ে না যায় সেজন্য কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। এবার মিনিট খানিক হাই ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো মতন কষে যাওয়ার পর কুচনো বাঁধাকপিটা কড়াইতে দিয়ে দেব, আর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে বাঁধাকপির সাথে মশলাটাকে মিক্স করে নেব। কালারের জন্য 1 টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার না করতেও পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু মিশিয়ে নিয়ে বাঁধাকপি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। আর দিয়ে দেব সামান্য কিছুটা নুন। বাঁধাকপিটা যেহেতু আমি আগে থেকে ভাপাইনি, কাঁচা ইউজ করছি, তাই পুরোপুরি যাতে সেদ্ধ হয়ে যায় সেজন্য গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে 6 থেকে 7 মিনিট ঢাকনা বন্ধ করে দেব। 6-7 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছের মাথাটা বাঁধাকপির মধ্যে দিয়ে দেব। মাছের মাথাগুলোকে একটু টুকরো টুকরো করে দেব, যাতে পুরোপুরি বাঁধাকপির সাথে মিশে যায়, আর 2 মিনিটের জন্য আবার ঢাকনাটা বন্ধ করে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে স্বাদ অনুযায়ী প্রায় 2 টিস্পুন মতন চিনি অ্যাড করে দেব। চিনিটাকে একটু ভালো মতন মিশিয়ে নেব। তারপর ফ্লেভারের জন্য 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব। গরম মশলাটাও নাড়াচাড়া করে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। আজকের রান্না মাছের মাথা দিয়ে বাঁধাকপি কমপ্লিট। আপনারাও বাড়িতে একবার কড়াইশুঁটির সহযোগে আজকের এই বাঁধাকপির রেসিপিটা গরম গরম ভাত দিয়ে অবশ্যই ট্রাই করে দেখুন। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।
আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।